আসসালামু আলাইকুম সবাইকে। সোনিয়াস লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি হাঁড়ির মধ্যে 4 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আজকে এই বুলডাক রামেনটা আপনাদের সাথে শেয়ার করব। তো 4 কাপ বলতে এখানে হচ্ছে 600 গ্রাম পরিমাণ পানি অ্যাড করতে হবে। তো সে পরিমাণে আমার 4 কাপ হয়েছে। আমি 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিলাম। আর এই যে এই রামেনের প্যাকেটটা খুলে নিচ্ছি। এটার সাথে আর অন্য কোনো কিছুই অ্যাড করতে হবে না। ভেতরে জাস্ট এই যে একটা হচ্ছে চিজ পাউডার, এটা আরেকটা হচ্ছে একটা সস থাকে, এটা অনেক ঝাল হয়, অনেকেই জানেন। তো এই তো দুটো আমি বের করে নিলাম। পানিটা বলক উঠে এসেছে। এ পর্যায়ে আমি রামেনটা এখানে দিয়ে দিচ্ছি। এটা পানিতে দেওয়ার পর ঘড়ি দেখে একদম 5 মিনিটের মতো এটা সেদ্ধ করতে হবে। এর চাইতে বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। 5 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা স্টেইনারে এটা নিয়ে ঝরিয়ে নিলাম। তো স্টেইনারটার থেকে আমি স্টেইনারটা আমি এখানে দেখাচ্ছি, এটার কারণ হচ্ছে এটা পানি ঝরানোর পর নুডলসটা উঠিয়ে কিছুটা পানি রেখে দিতে হবে। তো কিছুটা বলতে হচ্ছে 8 টেবিল চামচ পরিমাণ পানি আমাকে উঠিয়ে রাখতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন এখন আমি টেবিল চামচ দিয়ে গুনে গুনে 8 চামচ পরিমাণ এই পানিটা উঠিয়ে নিব, আর বাকিটা ফেলে দিব। বাকিটা আর কোনো প্রয়োজন নেই। তো এই তো আমার রামেনটা কিন্তু মোটামুটিভাবে তৈরি হয়ে গিয়েছে। জাস্ট এখন মিক্স করতে হবে, আর কোনো কিছুই না। তো আমি এই বোলটা নিয়ে নিয়েছি। এখানে আমি যে রামেনটা ছড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। তো দিয়ে তারপর এটার মধ্যে আমি চিজ পাউডারটা আছে, প্রথমে চিজ পাউডারটা অ্যাড করব। তো তার আগে আমি পানিটা দিয়ে নেব। যে 8 চামচ পরিমাণ পানি আমি উঠিয়ে রেখেছি সেটা আগে দিয়ে দিলাম। তো এই তো পানিটা দিয়ে দেওয়ার পর প্রথমে আমি চিজ পাউডারটা এখানে অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা ওপেন করে আমি আগে চিজ পাউডারটা দিয়ে নিব। এটা কিন্তু খেতে অনেক টেস্টি। আর অন্যান্যগুলো রামেনের চাইতে এই রামেনটার ঝালের পরিমাণটা একটু আমার কাছে কম মনে হয়েছে। বাকিগুলো অসম্ভব ঝাল। সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি এটাই তৈরি করলাম কারণ আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। আর যে সসটা ছিল এটাও আমি কেটে এখানে দিয়ে দিলাম। এই তো এটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। আমার এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই যে এখন দুটো চামচের সাহায্যে আমি জাস্ট এটাকে মিক্স করে নিচ্ছি। আমার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেল। সো এভাবে আপনারা পরিবেশন করতে পারেন। আর যদি চান এটার সাথে এক্সট্রা কিছু অ্যাড করতে তো করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।